হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। আর এই ভিডিওতে কথা বলবো দুটো আপডেট নিয়ে কথা বলবো, যেটা এক্সক্লুসিভ আপডেট আমি পেয়েছি। তো সবার প্রথম বলবো জিতের খাকি সিরিজটাকে নিয়ে, যেখানে আমরা জিতকে দেখতে পাবো, সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে পারবো। তো এই সিরিজটার শুটিং কিন্তু কলকাতায় প্রায় কমপ্লিট হয়ে গেছে। মানে এটা একটা বড় আপডেট, এবং দেখা যাক খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কবে আসে। তো নেক্সট আপডেটে মুভ করব। তো আমরা শুনেইছিলাম যে SVF এর পুজো রিলিজ হবে, প্রসেনজিৎ এবং অনির্বাণ থাকতে চলেছে, এবং তার সাথে রাহুল মুখার্জি ডিরেক্ট করছে যে ছবিটা, প্রোডাকশন নাম্বার 171। তবে কালকের থেকে যেটা শোনা যাচ্ছিল যে ছবিটার যিনি ডিরেক্টর রাহুল মুখার্জি, তো তার নামে একটা কেস হয়েছে যে সে হচ্ছে অ্যাকচুয়ালি ফেডারেশনের রুল মানেনি, এবং চরকির একটা সিরিজ সেটা বাংলাদেশে গিয়ে শ্যুট করেছিল বলে, তাই জন্য তাকে কেস দেওয়া হয়েছে যে সে আগামী 19 অক্টোবর পর্যন্ত কোনো ছবির পরিচালনার দায়িত্বে থাকতে পারবে না। এটা ফেডারেশনের রুল, ঠিক আছে। এবং এই জন্য কিন্তু তাহলে সেই ছবিটা যেটা হওয়ার কথা ছিল SVF এর সাথে, সে কিন্তু এই ছবিটা ডিরেক্ট দিতে পারবে না। তো এবার কথা হলো তাহলে SVF কী করবে। তো SVF এর যেটা আমরা শুনতে পেয়েছি, SVF আজকের অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, এবং কালকের থেকেও শোনা যাচ্ছিল যে সৌমিক হালদার, যিনি ডিওপি সিনেমাটোগ্রাফার, এর আগে অনেক SVF এর ছবিতে ডিওপির কাজ করেছেন, এছাড়াও অনেক ছবিতে তিনি ডিওপি সিনেমাটোগ্রাফার কাজ করেছেন। তো তিনি এই ছবির ডিরেকশন দেবেন, ঠিক আছে। এবং হইচইতেও কিন্তু আমরা যে ব্যোমকেশের পার্টগুলো দেখি অনির্বাণের, তো সেইগুলো কিন্তু উনি ডিরেক্ট দেন। তো উনি একজন ভালো অভিজ্ঞ মানের সিনেমাটোগ্রাফার, ডিওপি। তো তিনি ভালো ডিরেকশন দেবে আশা করা যায়। দিচ্ছে না রাহুল মুখার্জি, তার জায়গায় সৌমিক হালদারকে অ্যাসোসিয়েট করা হয়েছে ডিরেকশনের পদে। তো এবার কথা হলো রাহুল মুখার্জি যে একজন বড় মানে ডিরেক্টর তা তো নয়, তার একটা আগের যে ছবি যেমন কিশমিশ বলি বা দিলখুশ বলি, কিশমিশ খুব ভালো চলেছিল, বাট দিলখুশ বক্স অফিসে একদমই চলেনি। তো এই ছবিটা পুজোটায় রিলিজ ছিল, একটা বড় প্যাকেজ ছিল, অনির্বাণ ছিল, প্রসেনজিৎ ছিল, একটা বড় স্টার কাস্ট ছিল, তারপরে SVF এর রিলিজ, পুজো রিলিজ। তো একটা দারুণ রকম অপরচুনিটি ছিল রাহুল মুখার্জির কাছে যে সে তার নাম আরও বেড়ে যেত, এবং লোক আনফর্চুনেটলি হলো না। রাহুল মুখার্জির জন্য খারাপও লাগছে, তবে যেটা রুল সেই রুলটা ব্রেক করেছে, সেটা কিছু করার নেই। তো তার কাছ থেকে মানে তার ভাগ্যটাই খারাপ, তাই জন্য সে এই অপরচুনিটিকে মিস করলো। তো এবার কথা হচ্ছে SVF রিলিজ এই বছর পুজোয় কি, আর আপাত দৃষ্টিভাবে দেখলে কিন্তু আমরা বলতে পারি SVF এর এই বছর পুজো রিলিজের মধ্যে কিন্তু সেরম কিছু এক্স ফ্যাক্টর নেই। 3টে বাংলা ছবি, টেক্কা, বহুরূপী, এবং তার সাথে এই বড় ছবিটা রিলিজ হচ্ছে, এই তিনটেই তো বড় ছবি। তুলনামূলক টেক্কা, বহুরূপী কিন্তু বেশি, আমার মনে হয় যে আমার এখনও পর্যন্ত আপাতত দৃষ্টি থেকে দেখলে বেশি ভালো কম্পিটিটার। তো এই ছবিটা কিন্তু SVF এর অন্যান্য বছরের তুলনায় একটু হলেও সেইভাবে আমার মনে হয় না যে এক্স ফ্যাক্টর কিছু কাজ করবে, কারণ আগের বছরগুলো যেমন দশম অবতার একটা সিকুয়েল ছিল, প্লাস একটা প্রিকুয়েল ছিল, এবং সেই ছবিটা একটা কপ ইউনিভার্সের আন্ডারে পড়ছিল। স্টার ডিরেক্টরের তৈরি করা সৃজিত মুখার্জি, প্রসেনজিৎ, অনির্বাণ রয়েছে, কথা হয়েছিল তাদের জুটিকে নিয়ে। তার আগের বছর কর্ণ সুবর্ণ গুপ্তবান ছিল, যেটাও এগেন একটা ব্লকবাস্টার ছবি ছিল পুজোতে। তো সেটা আবির ছিল, এবং সোনাদার একটা ফ্র্যাঞ্চাইজির ছবি। তো এই বছর কিন্তু সেইভাবে দেখতে গেলে কোনো সিকুয়েল SVF আনছে না, ঠিক আছে। তো তারা কিন্তু এই ছবিটা আনছে, এবং তার উপর সবচেয়ে বড় কথা হচ্ছে রিমেক ছবি, গরুদান বলে একটা মালায়ালাম ছবির রিমেক। তো এখন যে রিমেকের আমরা জানি যে অডিয়েন্স রিমেক জেনে গেলে দেখার অডিয়েন্স কী রেসপন্স দেয় সেটা রিলিজ হলেই বোঝা যাবে। তো একটা যেটা আমার মনে হয় সব জিনিসকে খেলা ঘুরিয়ে দিতে পারে, সেটা হচ্ছে শ্রীকান্ত মোহতা। ইয়েস, SVF এর কর্ণধার শ্রীকান্ত মোহতা, তিনি কিন্তু মার্কেটিংটা খুব ভালো বোঝে, ঠিক আছে। ছবিকে কীভাবে পুশ করা হয়, একটা ছবি কীভাবে দর্শকদের কাছে পৌঁছাবে, সেটা তিনি খুব ভালো মতন বোঝেন। তো এমন, ঠিক আছে, এই ছবিটা এখন শুটিং চলবে, তারপর যখন রিলিজ হবে তার 1 মাস আগে যখন টিজার, ট্রেলার, গান ইত্যাদি বেরোবে, তখন দেখা যাবে যে কমপ্লিটলি সিনারিও পুরো অন্যরকমই বলছে। হয়তো এই ছবিটারই হাইপ বেশি থাকবে এমন কিছু প্রেজেন্টেশন করলেও। ধরুন একটা বইয়ের মলাট এতটা সুন্দর করে দিল যে আপনি বইয়ের ভেতরে কী আছেন সেটা নিয়ে জাজ করলেন না, বইয়ের মলাটটা ভালো বলেই আপনি পড়লেন বা কিনলেন। তো এরকমই একটা ব্যাপার হতে পারে। গান যেরকম আগের বছর খুব বড় একটা মানে দিক ছিল দশম অবতারের, যে বাউন্ডুলে ঘুরি বা আমি সেই মানুষটা নেই, গানগুলো কিন্তু খুব হিট হয়েছিল। তো এই বছর কিন্তু তারা সেই জিনিসগুলোকে আবার রিক্রিয়েট করতে পারে। অ্যাকচুয়ালি তারা অনির্বাণ এবং প্রসেনজিতের জুটিতে যে আগের বছর খুব ফেমাস ছিল এবং লোকেরা খুব কথা বলেছিল, সেটাকেই অ্যাকচুয়ালি এনক্যাশ করার চেষ্টা করছে মূল কথা। এবং সেই জন্য শ্রীকান্ত মোহতা কিন্তু এই জিনিসটাকে আরও ভালোভাবে পুশ করবে, আরও ভালোভাবে প্রমোশন করবে, কারণ তারা মার্কেটিং দেখে 1 নম্বর, তাদের নিজস্ব হল রয়েছে এবং ডিস্ট্রিবিউশনটা ভীষণ স্ট্রং, তাদের ছবি প্রাইম টাইম শো পায়। তো সেটা তো হবে, এবং পুজোতে দেখা যাবে হয়তো এই ছবিটাই বেশি শো পাচ্ছে। তো সেজোর আগেই সেটা আমরা বুঝতে পারবো কোন ছবি পিছিয়ে কোন ছবি এগিয়ে, সেইগুলো এখন থেকে বলাটা ভুল।
হবে, তো তখনই আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে কোন ছবি এগিয়ে থাকবে পিছিয়ে থাকবে। তো সেই সব আপডেট পেতে গেলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, পাশে দেওয়া বেল আইকনকে ক্লিক করে রাখো এবং লাইক করো ভিডিওটা, ভালো লাগে কমেন্টে জানিও তোমাদের কি মতামত। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা, টেক কেয়ার।